কর্মবিরতিতে থাকা এবং আন্দোলনরত অবস্থায় থাকা জুনিয়র ডাক্তারদের এর আগে 4বার মেল করে যোগাযোগ করা হলেও এবং বৈঠকের বন্দোবস্ত করা হলেও সেই বৈঠক ভেস্তে গেছে। আজকে অর্থাৎ সোমবার 16 তারিখ 16ই সেপ্টেম্বর নবান্নর পক্ষ থেকে আরও একবার জুনিয়র ডাক্তারদের কাছে মেল করে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে এবং একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে এটি কিন্তু শেষবার নবান্নের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার সঙ্গে এটাও উল্লেখ করা হয়েছে কোনো রকম ভিডিওগ্রাফি অথবা লাইভ স্ট্রিমিং হবে না, কিন্তু এই বৈঠকে যা যা আলোচনা করা হবে সেই সমস্ত আলোচনা নিয়ে একটি মিনিটস তৈরি করা হবে, যার মধ্যে দুই পক্ষের অর্থাৎ আলোচনায় যেই দুই পক্ষ থাকবে সেই দুই পক্ষের যারা প্রতিনিধি থাকবে তারা সই করে সেই সই করা কাগজ দুই পক্ষকে দিয়ে দেওয়া হবে। এবং এই বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী থাকবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে আজ বিকেল 5টার সময়। এইবার দেখার জুনিয়র ডাক্তাররা কি করে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা বলছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। এই গেল মোটামুটি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আরজিকর ঘটনা নিয়ে। এবার আপনারা ভেবে দেখুন যে নবান্নর পক্ষ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই নিয়ে পাঁচবার আলোচনার জন্য মেল করা হয়েছে বা যোগাযোগ করা হয়েছে। প্রতিবারই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে নমনীয়ভাবে মানবিকভাবে তাদেরকে জানিয়েছেন কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী তাদের অবস্থান যেখানে তারা করছিলেন, বিক্ষোভ অবস্থান যেখানে করছিলেন, সেই অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাতের বেলা যখন জুনিয়র ডাক্তাররা আসলেন সেই টাইমে মুখ্যমন্ত্রী হাত জোর করে তাদের বলেছেন আলোচনা করার দরকার নেই, কথা বলার দরকার নেই, তোমরা আসো, তোমরা ভিজো না, তোমরা আমার ছোট ভাইয়ের মতো, বোনের মতো, আমি তোমাকে নিজের দিদি হিসাবে, বড় দিদি হিসাবে অনুরোধ করছি, ঘরের মধ্যে আসো, চা খাও, চলে যাও, আলোচনা করার দরকার নেই যদি তোমাদের ইচ্ছে না থাকে। এতটা মানবিক হওয়ার পরেও, এতটা নমনীয় হওয়ার পরেও বারবার এই বৈঠক ভেস্তে যাচ্ছে। কাদের জন্য? ইতিমধ্যে এই বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে জুনিয়র ডাক্তাররাই দ্বিধাবিভক্ত। কিছু ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা করছেন। কেউ কেউ বলছে যে সম্পূর্ণ এই বৈঠক ভেস্তে যাওয়ার দায় সম্পূর্ণ একজনকে নিতে হবে, অন্য পক্ষ বলছে কেন আমি নেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে কোনো না কোনো ভাবে এই জুনিয়র ডাক্তারদের মধ্যে কোনো ডাক্তার সিপিএম এর উস্কানিতেই, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সিপিএম এর উস্কানিতেই তারা চাইছে না এই বৈঠক হোক। কেননা বৈঠক হলেই সমস্যার সমাধান হবে। তার কারণ জুনিয়র ডাক্তারদের মধ্যেও অধিকাংশ ডাক্তার চায় সমস্যার সমাধান, রাজ্য সরকারও চায়। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মতামত যদি সমস্যা সমাধানের পক্ষে থাকে তাহলে আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটে যাবে। সমস্যা মিটে গেলে সব থেকে বড় সমস্যায় কারা পড়বে? সব থেকে বড় সমস্যায় পড়বে সিপিএম। অর্থাৎ এই যে অচলাবস্থা, এই যে সমস্যা তৈরি হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে, সেই সমস্যা মিটলে একটা দলেরই সমস্যা হবে, সেটা হচ্ছে সিপিএম। সিপিএম চাইছে এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় থাকতে, রাজনৈতিক ভাবে তারা যে ডুবন্ত অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে সাঁতার কাটার জায়গায় আসতে। সুতরাং সিপিএম কখনোই চাইবে না সমস্যার সমাধান ঘটুক, সেটা তাদের উক্তিতে প্রকাশ পাচ্ছে। অরাজনৈতিক নাম নিয়ে তারা যেভাবে নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রীদের রাস্তায় নামিয়েছে, সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, সিপিএম চায় এই রকম অচলাবস্থা জারি থাকুক। এখন দেখার জুনিয়র ডাক্তাররা আজকে কি করে। জনগণ কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী সহ শাসক দলের সকলে চায় সমস্যার সমাধান। সেই কারণে শাসক দল থেকে শুরু করে রাজ্য সরকার বারবার হাত বাড়িয়ে দিয়েছে আলোচনার জন্য। আজকের আলোচনাও যদি ভেস্তে যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এটি শেষবারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, আজকের আলোচনা যদি ভেস্তে যায় তাহলে তার দায় সম্পূর্ণ কিন্তু জুনিয়র ডাক্তারদের ওপরেই পড়বে। এবং এই যে এত রোগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, তার দায় কিন্তু জুনিয়র ডাক্তারদেরই। কেউ কেউ আছেন যারা রাস্তায় নেমে বলবেন এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কিসের জন্য মুখ্যমন্ত্রীর দায় নেবে? মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে তোমাদের সমস্ত দাবি আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে সেটা নিয়ে কাজ করা যায় আমি ভেবে দেখবো, আমি চিন্তা করব, এবং তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের সিকিউরিটির ব্যবস্থা হবে, তোমাদের যা দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করা হবে। তারপরে দাঁড়িয়েও কেন তারা আলোচনায় আসছে না? লাইভ স্ট্রিমিং তাদের কাছে মানুষের লাইফ সেভ করার থেকে বড় হয়ে গেল। এই জায়গায় কিন্তু বাংলার মানুষজন বুঝতে শুরু করেছে। হ্যাঁ, 14ই আগস্ট যেটা রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, বাংলার আপামর জনগণ, নারী থেকে পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সেই আন্দোলনে ছিল, সেই প্রতিবাদে সামিল হয়েছিল। কিন্তু যত দিন গেছে, মানুষ যত দেখতে পেয়েছে যে এই আন্দোলন আস্তে আস্তে পলিটিসাইজ হচ্ছে, সঙ্গে সঙ্গে মানুষজন কিন্তু ধীরে ধীরে এই আন্দোলন থেকে সরে আসছে। মানুষজন বিচার চায়, কিন্তু মানুষজন এই মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি চায় না। বেসিক্যালি এই আন্দোলনে কি দেখা যাচ্ছে, যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের
দুবেলার ভাত খাওয়ার জন্য চিন্তা করতে হয় না, তাদের বাড়ির কেউ অসুস্থ হলে সরকারি হাসপাতালে তারা চিকিৎসা করতে যায় না, তাদের জন্য বড় বড় নার্সিংহোম রয়েছে। সুতরাং সাধারণ মানুষ যে এই আন্দোলন থেকে অনেক দূরে, সেটা কিন্তু স্পষ্টত বোঝাই যাচ্ছে। যারা এই আন্দোলনে যাচ্ছেন, যারা এই আন্দোলনের নামে ফিস্ট করছেন স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে, বিরিয়ানি, ফুচকা, দই, ডিম সেদ্ধ, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি সবকিছু খাচ্ছেন, প্রায় পিকনিকের মেনু, তারা কিন্তু কখনোই বুঝবেন না যে যেই মানুষটা সকালবেলা কাঁধে ঝোলা নিয়ে রাস্তায় বেরিয়ে ফেরি করে ঘরে ঢুকছে, রাতে কি খাবে সেই সারাদিনের ইনকামের উপর ডিপেন্ড করছে, তারা সেই মানুষদের কষ্টটা বুঝবেন না। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যায়, তাদের কষ্ট এই রাত দখলের লড়াইতে যে সমস্ত বড়লোক ঘরের ছেলেমেয়েরা নেমে নেচে গিয়ে প্রতিবাদ করছে, তারাই কষ্ট বুঝবেন না। একজন ডাক্তার মারা গেছে, একজন বাবা মায়ের কোল খালি হয়েছে, সেই দুঃখ ভোলানোর জন্য ঢাক ঢোল নিয়ে রাস্তায় নেচে গিয়ে প্রতিবাদ, এ কেমন শোক উদযাপন? এটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। পুনরায় বলি যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পঞ্চমবারের জন্য ডাকা হয়েছে আলোচনার জন্য। আজকের আলোচনা যদি ভেস্তে যায়, আজকে যদি সমাধান সূত্র না বেরোয়, তার দায় সম্পূর্ণ কিন্তু এই জুনিয়র ডাক্তারদের ওপরই বর্তাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, জুনিয়র ডাক্তাররা যেভাবে যে দিকে এগোচ্ছে, তাতে করে এই যে রাজনৈতিক মঞ্চ তৈরি হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ঘিরে, কোথাও কি বিচার চাওয়ার যে আসল দাবি সেটা কি হারিয়ে যাচ্ছে? আসল লক্ষ্য কি চেয়ার? জুনিয়র ডাক্তাররাও কি তাহলে বকলমে সিপিএম এর রাজনীতির শিকার? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।